নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রোম অ্যান্ড টেস্ট। আজকে হোলি উৎসবের আগের দিন হোলিকা দহন কেন করা হয় সেই কথাই বলবো। হোলিকা দহন বা ন্যাড়া পোড়া হলো দোল পূর্ণিমার আগের সন্ধ্যায় পালিত একটি হিন্দু উৎসব। অশুভের উপর শুভ শক্তির বিজয়ের প্রতীক। পৌরাণিক কাহিনী অনুযায়ী বিষ্ণুভক্ত প্রহ্লাদকে পোড়াতে গিয়ে রাক্ষসী হোলিকা নিজেই দগ্ধ হয়েছিলেন। এই দিন সন্ধ্যায় শুকনো কাঠ, ডাল ইত্যাদি দিয়ে আগুনে পুড়িয়ে পুজো এবং আনন্দ উৎসব করা হয়। শীতের পর বসন্তের আগমন হয়। শীতের রুক্ষতার পর বসন্ত নিয়ে আসে চারিদিকে সবুজ ফুল, প্রকৃতিতে রঙের সমারোহ চলে। ঠিক সেই রকম ভারতীয়দের মধ্যে দোল বা হোলি হচ্ছে প্রকৃতিতে রঙের সমারোহের মধ্যে মানুষের মনের মধ্যেও রং ছড়িয়ে যায়, আর তাই দোল বা হোলিতে রং খেলা শুরু হয়। এই রং খেলা যেমন প্রেমের উৎসব, ভালোবাসার উৎসব, তেমনি অশুভ শক্তিকে নাশ করে শুভ শক্তি জয় উদযাপনের দিন। সেই জন্য আগের দিন পালন করা হয় হোলিকা দহন বা ন্যাড়া পোড়া। দোল বা হোলির সঙ্গে জড়িয়ে আছে নানা কাহিনী। রঙের উৎসবের সঙ্গে রাধা কৃষ্ণের কাহিনীও জড়িয়ে আছে। তার সাথে এই হোলিকা দহন আরেকটি অন্য কাহিনী। পৌরাণিক কাহিনী অনুসারে হোলির সঙ্গে যুক্ত নৃসিংহ অবতারের পৌরাণিক গল্প। রাক্ষস রাজা হিরণ্যকশিপুর পুত্র ছিলেন প্রহ্লাদ। তিনি ছিলেন পরম বিষ্ণু ভক্ত, আর রাক্ষসরাজ হিরণ্যকশিপু একদম বিষ্ণুকে সহ্য করতে পারতেন না। সেই কারণে প্রহ্লাদকে হত্যা করার জন্য হিরণ্যকশিপু নানা রকম চক্রান্ত করেছিলেন। যদিও প্রহ্লাদ তার নিজের সন্তান, তবুও তিনি নানা রকম চক্রান্ত করেছিলেন হিরণ্যকশিপু যে প্রহ্লাদকে হত্যা করতেই হবে, কারণ প্রহ্লাদ নারায়ণের ভক্ত। নানা রকম চক্রান্ত একটার পর একটা ব্যর্থ হওয়ার পর একবার তিনি তার বোন হোলিকাকে বললেন, প্রহ্লাদকে আগুনে নিক্ষেপ করার পরিকল্পনা করলেন। প্রজাপতি ব্রহ্মা হোলিকাকে বর দিয়েছিলেন যে তিনি আগুনে কখনো পুড়বেন না, তবে সেই ক্ষমতাটি তিনি অন্য কারো ক্ষতির জন্য ব্যবহার করতে পারবেন না। হিরণ্যকশিপুর আদেশ শুনে হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনের মধ্যে বসলেন। হোলিকা জানতেন যে হোলিকা কখনোই পুড়ে যাবেন না এবং সেই আগুনে প্রহ্লাদ ভস্মীভূত হবে। কিন্তু ঘটনাচক্রে উল্টো ঘটনা ঘটল। প্রহ্লাদ বিষ্ণুর প্রতি প্রার্থনা শুরু করলেন। বিষ্ণু বাতাস পাঠিয়ে দিলেন, যা হোলিকার চাদরটিকে উড়িয়ে গিয়ে প্রহ্লাদকে আবৃত করল। এর ফলে প্রহ্লাদ বেঁচে গেল এবং হোলিকা আগুনে পুড়ে মারা গেল। সেই থেকে অশুভ শক্তি নাশ করার জন্য হোলি উৎসবের আগের দিন হোলিকা দহন করার প্রচলন শুরু হলো। হোলির আগের রাতে উত্তর ভারত, নেপাল এবং দক্ষিণ ভারতের কিছু স্থানে ঐতিহ্যগতভাবে আগুন জ্বালানো হয়। খোলা মাঠে অথবা মন্দিরের পাশে খোলা স্থানে কাঠ ও জ্বালানি মজুত করা হয়। চিতার উপর একটি পুত্তলি রাখা হয়, যার দ্বারা হোলিকাকে বোঝানো হয়। এই হোলিকা প্রহ্লাদকে ছলনার দ্বারা আগুনে পোড়াতে চেয়েছিল। লোকজন রং দিয়ে তাদের ঘরের ভিতর সাজায়। হোলির প্রাক্কালে সাধারণভাবে সূর্যাস্তের পর এই চিতা জ্বালানো হয়, যার দ্বারা হোলিকা দহনকে নির্দেশিত করা হয়। এই অনুষ্ঠানের সাহায্যে অশুভের দ্বারা শুভের জয় চিহ্নিত হয়। আবার কিছু স্থানে গোবর দিয়ে তৈরি হোলিকা ও প্রহ্লাদের মূর্তি স্তূপের উপর রাখা হয়। তারপর কালবা অথবা সুতো দিয়ে স্তূপটি জড়িয়ে পুজো করা হয়। অগ্নি সংযোগের পর ভক্তরা আগুনের চারপাশে 7 বার প্রদক্ষিণ করেন এবং নারকেল বা অন্যান্য খাদ্যশস্য আগুনে অর্পণ করেন। হিন্দু বিশ্বাস অনুযায়ী এই হোলিকা দহনে মানুষের মনের সমস্ত হিংসা, লোভ ও নেতিবাচক শক্তি পুড়ে ছাই হয়ে যায়। পরের দিন সেই ছাই ভস্ম
সংগ্রহ করে পবিত্র স্থানে রাখা বা শরীরে মাখাও অনেক জায়গায় শুভ বলে বলা হয়। এই উৎসব উত্তর ভারতে হোলিকা দহন নামে পরিচিত হলেও বাংলায় মূলত এটিকে ন্যাড়া পোড়া বা চাঁচর নামে পালন করা হয়। অনেক স্থানে এটিকে বুড়ির ঘর পোড়ানো নামেও বলা হয়। শুকনো খড়, কাঠ, বাঁশ, শুকনো লতা পাতা ইত্যাদি দিয়ে অস্থায়ী ঘর বা কুশপুত্তলিকা তৈরি করে তারপর তাতে পূজার্চনা করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। একটা সময় দোল উৎসব বা হোলি খেলার আগে সন্ধ্যায় এই উৎসবটি হতোই। এখন যদিও বিশেষ করে শহরে এই হোলিকা দহন অথবা ন্যাড়া পোড়ানো একদমই প্রায় হয় না বলতে গেলে চলে, খুব কমে গেছে। সেই সময় এই উৎসবের মাধ্যমেই শীতকালের জমে থাকা শুকনো জঞ্জাল লতাপাতা পুড়িয়ে ফেলা হতো এবং পরিবেশ পরিষ্কার হতো। এখন সেই বেশি পোড়ানোর ফলে পরিবেশ দূষিত হয়ে যাবে, সেই কারণেও আরও শহরের বুক থেকে হোলিকা দহন উৎসবটা হারিয়ে গেছে। শহরের বুকে খোলা মাঠ কোথায় যে হোলিকা দহন উৎসব হবে? তাই এই হোলিকা দহন উৎসব ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে গেছে। এখন একটা ছোট্ট স্থানে একটুখানি ভাবে পুজো করে একটুখানি আগুন জ্বালিয়ে হোলিকা দহন করা হয়। তবে গ্রাম বাংলায় এখনও চাঁচর ন্যাড়া পোড়া বা বুড়ির ঘর পোড়ানো বেশ সমারোহেই পালিত হয়। বন্ধুরা, আপনারা যেখানে যেখানে থাকেন সেখানে হোলিকা দহন উৎসব হয় কি না অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আজকের মতন এখানেই আসছি, আবার কথা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।